টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস, খুলে দিতে পারবে না? মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই ঝাঁটা মারবে, ওটাই তো সিম্বল। এইবার চলুন গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে, মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশবাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তো ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা? আমার কাছে প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরই জানে না সেদিন 7 বার কেন ঘুরানো হলো? 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য। 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ, একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনেনি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ, না। নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলে? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকা, দীপিকা উজড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকা, যেমন দীপিকা উজড়ে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। পতঙ্গ দেখিয়া ঘুরায় মরয় পুড়িয়া মরয় পাখা। নারীর
চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারীর এক বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো, বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি মনে আছে? 1 চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? বাবা, একজন কেউ বলো 7-এ 7টা সমুদ্র কি কি? এখন সেসব ভুলে গেছি। দোষ কিন্তু কারো নয়, দোষ কাদের? মাস্টারদের। মাস্টাররা বোঝায় না এগুলো। 5-এ পঞ্চবান, 5টা বান কি কি, এই ছেলেগুলোকে বোঝানো হয়নি। 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এদেরকে বোঝানো হলো না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারী রঙে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি গো, দেয় না? ভর্তি করে ডাবর দেয় না? হ্যাঁ, এ তত্ত্ব ওইখান থেকে। তাহলে বুঝে নিলে। এইবার তোমরা বলো, কে কাকে বিয়ে করলো? তবু নারী, বাপরে বাপ। হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। বলছি, আমাদের তো সন্তান সন্ততি নেই, আমার এত সম্পত্তি, এত জমা জমি, এত অর্থ, কি হবে? তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কে যেতে হবে না? সবাই আমরা বলি, তাই আসতে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কি খালি হাতে এসেছি? আরে এখন আর খেতে হবে না, যা খাবে শেষে খাবে। আরে এখন খেয়েও বদ হজম হয়ে যাবে, আর খেতে হবে না। শোনো, ভালো মন্দ গিয়ে যা ঢোকাবে সকালে মাটি হবে। এখানে যেটা দিচ্ছি খেয়ে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ গো, শুনে রাখো। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মিথ্যে কথা। কেন? শিশু যখন জন্মায়, মায়েরা নিশ্চয়ই বলতে পারবেন বাচ্চার হাত দুটো কেমন থাকে। 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। কি কি 3টে জিনিস? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। এই তত্ত্বটা বলতেই হবে এনার জন্য। ও বায়না করার সময় বলে দিয়েছে, বলতেই হবে। 3টে জিনিস নিয়ে গেলেন, যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীতে গিয়ে পৌঁছাবেন। আপনি যত মহাপাপ করুন ভবনদী পার করতে পারবেন, ওখানে কোনো ব্যাপার নেই, পার করে দেবে। পার করে দেওয়ার পরে আর ঝামেলা। এপারে 2টো জিনিস জমা রেখে যেতে হবে, সুকৃতি, কর্মফল। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। প্রত্যেকটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ঢোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিলেই শেষ? না না না, এপারে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে সেই মতো পরিবার পাবে, কিন্তু কর্মফলটা ভোগ করতেই হবে। এইবার চলুন, আগের কর্ম অনুসারে আপনাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো।
ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে চাও 7টা জন্ম, তার জন্য একটা ব্রত করতে হয়, জানো? জানো নি? আর পারবে না। এখন যাদের স্বামী স্ত্রী খুব ভালো মিল, তারা তো মনে মনে আশা করে যে তুমি আমি যেন জনম জনম এইভাবে আমরা স্বামী স্ত্রী হই, অনেকে আশা করে। আর যাদের মারামারি শুনছো তাদের কথা বাদ দিয়ে দাও, পাপ বিদায় হলে গেছে। কি হরি বল হরি বল। না না, গায়ে মেখো না, আমি যে কথাটা বলছি একটু শোনো। কি করলে 7টা জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়? কোন ব্রত জানো? 21 বছর স্বামী স্ত্রী দুজনে নির্জলা একাদশী ব্রত পালন করতে হয়। এদের তাই অবস্থা। রাজা চন্দ্রকান্ত হেমকান্ত দেবী দুজনেই মারা গেল। আবার দুজনের জন্ম হলো কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, হরিভক্ত, নাম গুহক। আপনারা নিশ্চয়ই জানেন পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হয়। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, তোমরা বলো না কি পিতুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। তোমরা বলো ভিতরে ছিল, কাইলো যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপীঠ নারী। ও গো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, যে ভজে কৃষ্ণ তার হয় গো, যে ভজে কৃষ্ণ তার হয় গো। ও মায়েরা, প্রত্যেকদিন ওই জঙ্গলে যায়, কাঠ ভাঙে, কাঠের বোঝা করে নিয়ে বাড়িতে আসে, কাঠ আনলে তবে রান্না হয়। প্রতিদিন কাঠ কুড়িয়ে রান্না। প্রত্যেকদিন জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে অপরাহ্নকাল, ঠিক দুপুরবেলা। হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভেতর থেকে কে একজন আওয়াজ করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না গো, আমি মরে যাব, না হলে একটু জল দাও, ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়। গুহক মনে মনে ভাবলো কেউ একজন বিপদে পড়েছে, দেখি মা বলেছিল কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কাঠের বোঝাটা নামিয়ে রেখে দেখছে বাবা সুন্দর সুঠাম চেহারা। ও লোকটা, এখানে কি করছো? একটু জল দাও না। এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছে, শোনো, জল না হলে আমি কিন্তু মরে যাবো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও। ঠিক আছে, দাঁড়াও। কোথায় জল পাওয়া যায় দেখি। বাচ্চা ছেলের বুদ্ধি তো, ছুটে এসে বাইরে একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিল, কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর চোখের তলায় কচু পাতাটা ধরে হাত দিয়ে রগড়া দিচ্ছে, চোখের মধ্যে জল বার করার জন্য। রামচরণ সুখ ভজন নিতাই গৌরী হরি 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 ও। जाको चरणन में पाषाण उतारा, जाको चरण में पाषाण उतारा।
ও লোকটা এই যে গো এই নাও একটু জল পেয়েছি, ভগবান রামচন্দ্র কচু পাতার জলটা নিয়ে খা। হ্যারে খোকা, এটা কি জল দিলি, এমন স্বাদ কেন? দিয়েছি তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, তাই কি করব, চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র চমকে উঠে ছুটে গিয়ে গুহাকে বুকে জড়িয়ে ধরলো। আর যেই গুহাকে বুকে জড়িয়ে ধরলো, গুহাক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে, তুমি আমায় ছুঁলে? হায় 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 হায়, আমি জাতিতে সব চন্ডা, তোমার তো জাত মরে গেল। গুহা, কে তোকে বলেছে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। মানে কি ঠাকুর? শোন গুহক, চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি, মনে থাকবে তো? ঠিক, তুই আমার বন্ধু। আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব, হ্যাঁ এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে তো? দেখো বন্ধু, আমি এখন যাই, কাঠ বিকালে মা রান্না করবে, কেমন? গুহাক মাথায় বোঝা তুলে নিয়ে আবার চললো পথ। আপন মনে করে এখন গুহাকের মনটা বেশ আনন্দ। কেন? পরশমণির স্পর্শ পেয়েছিল, মনের আনন্দে নাচতে নাচতে গুহাক ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম। গুহা, গুহা, কি মা এত দেরি কেন? ও মা, বলছি আগে বোঝাটা না ভাই, বোঝাটা না বিয়েছে, এত দেরি? আর রান্না হবে কখন, খাবো কখন? ও মা, একটা ব্যাপার হয়ে গেছে। কি? গুহা, কিসের গন্ধ উঠছে? তা জানি না মা, তবে একটা কথা বলি শোনো, একটা লোক না খুব পিপাসায় পড়েছিল, জল কোথাও পায়নি, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছে, আর সেই লোকটা আমাকে বন্ধু করেছে। ও গন্ধ বলছো? ওই লোকটার গায়ে ওই রকম গন্ধ ছিল, আমাকে জড়িয়ে ধরেছিল, ওই জন্য আমার গায়েও সেই গন্ধটা চলে এসছে। সবরীমা চমকে উঠল। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া অন্য কারো অঙ্গে থাকে না। গুহ, মা তুই কাকে জল খাইয়েছিস বাবা, সত্যি করে বল আমায়। ও মা, আমি তো তাকে চিনি না, তবে নামটা বলেছিল কি চন্দ্র। কি চন্দ্র বাবা, মনে কর? তার নাম হচ্ছে রামচন্দ্র। চমকে উঠল সবরীমা। কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, একটা উপকার আমার করবি কি মা? তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি। ভালো তো, প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসলে প্রেম হয়, জানো? মশা বসলে ডেঙ্গু হয়।
আর পিঁমড়ে বসলে অর্থ আসে। তাই হয় না? বসলেই হবে, কিছু না কিছু হবে। কি গো, প্রজাপতি বসলে বলে না বিয়ে হবে, ফড়িং বসলে প্রেম হয়, আর যদি মশা বসো সারা ডেঙ্গু হয়ে যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জবার মায়ের হাসি দেখো, শুয়ে পড়বে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক বলছে মা আমি বন্ধুকে আনতে পারবো, কিন্তু দু চারটে মিথ্যে কথা বলতে হবে। মা বলছে বলবি? ওমা মিথ্যে বলবো? তুমি তো আগে শিখাতে খকা, মিথ্যে বলবি না। আজকে বলছো বলবি, আরে বন্ধুকে আনার জন্য বলবি। তবে শোন কি মা, যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে হাত দিয়ে যদি মিথ্যে বলিস তাহলে গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে, পাপ হবে না। ঠিক আছে। পরের দিন গুহা খেলতে গেল মাঠে, সব রাখালদের বাড়ি পাঠিয়ে দিয়ে বসে আছে। সন্ধ্যে নেমে আসছে, এবার বন্ধু ফিরবে। গান গাইছে গুহা। এই গানটি আপনাদের শোনাবো, তবে গানটা আমার জীবনে খুব দুঃখের গান, দুঃখজনক গান। কারণ আপনারা নিশ্চয়ই অনেকে আমার ইউটিউব ফলো করেন, শুনেছিলেন আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচে ছিলেন। প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। এবং আমরা তো জন্মগত প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া অন্য কিছু পাই না। তো যাই হোক, মা যাওয়ার আগে এই গানটি শিখিয়ে গেলেন। সেই গানটি আপনাদের শোনাবো। তবে একটাই কথা, জীবনে যার মা নেই না, তার পৃথিবীতে আর কিছুই নেই। অনেকেই যার জন্য সেই গেটআপটা পাচ্ছেন না। আগে তো এই পর্যন্ত কেস ছিল, চুলটা ছিল, মা চলে যেতেই মুন্ডন করতে হয়েছিল। অনেকেই দেখবেন আমার মস্তক মুন্ডন করা ভিডিও আছে কীর্তনের। গান তো বন্ধ নেই, গান তো সারা বছর চলছে। তার নেড়া হয়েছে তো সেই অবস্থায় গাইতে গেছে। গাছের তলায় বসে বসে গুহা গান ধরেছে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া হঠাৎ একদিন রাত্রিবেলা শুতে যাবো, বলছে এই গানটা লিখে নে না। আমি কখন চলে যাব, গানটা আমার কাছে রয়ে যাবে, তুই মাঝে মধ্যে গাইলে তবু আমার কথা মনে পড়বে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, বলো ক্ষতি কি তাই? ঘন্টা বল কোটে কঙ্খ ঘন্টা নাই বা যদি বাজে, আমার হিয়া মা
লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। সৌভাগ্যবান, দেখে দেখে আমার মা উত্তরায়ণেই গেছে, আর উত্তরায়ণে যার মৃত্যু হয় সেগুলো বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক এই গান গাইছে। রামচন্দ্র ফিরে আসতে আসতে দাঁড়িয়ে গেলেন। গুহা, কিরে সন্ধ্যা নেমে এলো, বসে আছিস? গুহক কানে হাতটা দিয়ে বলছে, ঠাকুর পায়ের মধ্যে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে, তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসি, চল। গুহক বলছে, তাহলে তো ভালোই হয়, তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে, গুহক রে, তোকে কাঁধে তুলতে পারলেই আমার ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার আমি কাঁধে তুলতে পারি, আমিও চোখের জল দিয়ে তোর রাঙা চরণটা ধুইয়ে দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দেবো। আয় ওঠ। কি করে উঠবো? কেন পিঠে পা দিয়ে ওঠ? না না না, তাহলে আমি ওই গাছের ডালে উঠছি, তুমি ডালটার নিচে দাঁড়াও, আমি ঝুঁক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলছে, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? পায়ে লেগেছে মানে কি, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ভগবান বললেন, আমি বুঝে গেছি। এইবার রামচন্দ্রের কাঁধে গুহক বসলেন। তাহলে গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভগবান ভক্তের কাঁধে, সেই ঋণ শোধ হচ্ছে। ব্রজলীলায় গিয়ে ভগবানের কাঁধে এখন ভক্ত। ভগবান দুই হাত দিয়ে গুহকের চরণটা বুকে চেপে ধরেছে, গুহকে কাঁধে নিয়েছে, ভগবানের মাথাটা ধরে আছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমাকে বইতে পারছো না? কি করে বুঝলি? তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহা আমি সেজন্যে কাঁদি না। তাহলে দুটো কারণ, একটা মুখ্য একটা গৌণ। প্রথম কারণ হলো, তুই সেদিন চোখের জল খাইয়েছিলি, আজকে চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দিলাম। আর দ্বিতীয় কারণ কি জানিস গুহ? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছি, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে, ভক্তের চরণ বুকে পা। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান প্রতি জন্মে জন্মে তুমি ভক্তের চরণ পাবে, ভক্ত চরণ পাবে। ও গুহরে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি আর চরণ পাওয়া হবে না, কিন্তু আজ তোর চরণ দুটো বক্ষেপে কি মনে হলো জানি, জনম আমার ধন্য হলো। ধন্য বলি ভক্ত চরণ হৃদে ধরে, আমার ধন্য হলো, ভক্ত চরণ হৃদে ধরে, জনম আমার ধন্য। তুই জনম জনম বন্ধু হবি, জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, রাঙা চরণ আমার বক্ষে দিবি। আমি এই বিনতি জানাই, হরি 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 বক্ষে দিবি, এই বিনতি জানাই করে, চরণ আমার বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবে। কিরে গুহা, এখনো কতটা? এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি,
তাহে রসো সবরীর খননে আসি প্রবেশিল সুধা রাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। আস্তে আস্তে আস্তে। কিরে গুহা, তুই কোথায় উঠেছিস? গুহক ছাপ দিয়ে নেমেছে ভগবান রামচন্দ্র বলে, কিরে গুহক পায়ে লাগবে না? প্রভু সেরে গেছে সব। মা এই যে আমার বন্ধু। সবরী মা হাত দুটো জোড় করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করিলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে তুমি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার তরে। কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখীর দুয়ারে। প্রভু তোমার চিন্তা নেই, জাতিতে আমরা চন্ডাল, এই জন্য তুমি ভয় পাচ্ছ? তোমায় বলবো না ভাত খেতে দেবো, জাতিতে চন্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব। পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাই। রামচন্দ্র বললে, সবরী মা হবে না। কেন হবে না? ভক্ত আশা করলে ভগবান তা পূর্ণ করাই ভগবানের দায়িত্ব। হবে না মা। কেন হবে না? বলে, শোনো, যেদিন বনবাসে আসবো আমার পিতা দশরথ আমায় পিছন থেকে ডাক দিল, রাম। বলো বাবা। যাবার কালে দুটো কথা কান খুলে শুনে যা। কি বাবা? কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর শুধু বনে বনে ভ্রমণ করিবি। পিতৃআজ্ঞা বলবান, পিতৃবাক্য তো আমি লঙ্ঘন করতে পারবো না মা। তবে তোমার ফল দেওয়ার যখন এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। নাম হবে তোমার কিরিতানি। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিচ্ছি, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, বাবু তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তপস্যা আবার দুজন মারা গেলেন, আবার জন্মালেন কোথায়? মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূর যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ বোঝেন তো? ওই যারা বন জঙ্গলে শিকার করে। বৃন্দাবনে একটা নিয়ম ছিল, দুটি পাখি, চক্রবাক চক্রবাকি। রাধা গোবিন্দ যখন যুগলে থাকতো এরা নিয়ম মানত, ততক্ষণ দুজনে স্বামী স্ত্রী এক জায়গায় যেত না। দুজন দুদিকে, উত্তরে ও দক্ষিণে। যখন রাধা গোবিন্দের সকালবেলা বিলাস কুঞ্জ ভেঙে গেল, তখন ওই পাখি দুটি মিলিত হতো ভোরবেলা। এই মিলনের কালে বেদ তঞ্চু অর্থাৎ পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, সন্ধ্যে বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী করে কি, মথুরার বাগান থেকে জঙ্গল থেকে ফল পাড়ে,
যমুনা পার হয়ে গিয়ে সেই ফল বৃন্দাবনে গিয়ে বিক্রি করে, পয়সা নিয়ে সে সংসার চালায়। চলুন কেমন ভাববে একবার দেখি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। আমার আমার একবার কি অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফলে লেগো ডাকে পূর্ণ পূর্ণ সে হো। ফলে লেহো ডাকে পূর্ণ পূর্ণ সে হো। ফলে লেগো ডাকে পূর্ণ পূর্ণ সে হো। ফলে লেহো ডাকে পূর্ণ পূর্ণ সে। আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল দেখিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি ফল দাও না ও ফলবালি, একটা ফল দাও না। ফলবালি ফলটা হাতে ধরবে কি, দেখতেই যা দৃষ্টি দিয়েছে মাথা খারাপ। ও মোর সোনার কার ঘরে ছেলে রে বাবা তুই? ও মোর সোনার কি তোর বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র। ফোন না বাবা, একটা ফল নেবো, তার মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। শোনো, আমি এমনি এমনি তোমার থেকে ফল নেবো না। তাহলে আসছি আমি, দাঁড়াও। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠোনে কি মেলা ছিল মা? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 কর হইতে পড়িতে 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 গো। শেষ তত্ত্বটা শুনে রাখো। হাত থেকে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, এটা শেষ তত্ত্ব বলে দিচ্ছি। পায়ে চিপা লেগে লেগে কি সৃষ্টি হচ্ছে? চিবিটক। চিবিটক মানে চিড়ে।
তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে তোমাদের কৃপা করবো। বসুন্ধরা দেবী বলছে, শোনো প্রভু, তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি মাটি, আমি চাপ সহ্য করেছি, ওকে কিছু দিলে আমাকেও দিতে হবে। বলে দুঃখ করো না, আগত কলিযুগে তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করবো। মাটির মালসায় চিড়ে খাবো। হরি ওমা পড়তে পড়তে হাতে কটা আছে দিয়ে দিয়ে, এই না ঝাঁকায় ফেলে দিয়েছে। কটা ছিল? অবশেষে 6টি ছিল, ফল হারিনি ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফল হারিনি ঝাঁকায় দিল। আচ্ছা, হাসি লাগবে না কেউ যদি 6টা ধান দেয়? ভগবান 6টা দিল কেন? 6টা দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিনে কামে কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি নে? ভালো ফলটা নিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ভাবে রাবে, ফল হয়নি, মনে মনে ভাবলো আর 4টে ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে যাবো। ও তো ঝাঁকাটা তুলে নিয়ে 1 পা 2 পা 3 পা, ও মা ঝাঁকা হয়ে যাচ্ছে। এ কি ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফল হারিনি বিষময় চিত্ত, ফল হারিনি বিষময় চিত্ত। আপনায় আপনি করয়েছে, আপনায় আপনি কড়াইতে, দূরেতে রহল নীরবে। দূরেতে রহল নীরবে। ও খোকা দাঁড়া রে, ভগবান বলছে ফলটা এখনো কামড়ায়নি, তুমি কি ফেরত নেবে? নেব না। লোচন বলে কি করিলে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর এখানে কীর্তন হয় তো নাকি? প্রতি বছর মায়েরাই করে। কত বছর চলছে? 4 বছর। কিন্তু 4 বছর কীর্তন হয়ে গেল, পরিবর্তন তো কিছু হয়নি। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এ কথা কেন বললে? ওমা, যখনই কোনো কীর্তনিয়া, এই চুপ করে বস, নাহলে সামনের বেঞ্চি ছাড়। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? স্কুলে ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? সেটা মাথায় রাখিস। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কেন এই কথা বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রশ্ন হবে, একটু শুনে রাখুন, কাজে লাগবে। প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, শ্যামানন্দ দাস, শশীশেখর দাস, লোচন দাস, নরোত্তম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, আরো বহু পদকর্তা, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি? এরা ভগবানের প্রেরিত দূত,
এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গো, হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে। লোচন দাসে লোচন বলে কি করিলে, মন মানিক ভেবে রাং কুড়ালি, লোচন বলে কি করিলি, মানিক ভেবে রাম কুড়ালি। যোগ বিয়োগে যখন বয়স হয়ে যাবে আর শরীর চলবে না, ওই বিছানায় শুয়ে শুয়ে হিসাব করে দেখবো খাতায় সব জিরো। যোগ বিয়োগে শূন্য পেলি, যে মেয়েটার জন্য এত ভাবতাম সেই মেয়েটা তো এখন বিয়ের পরে আর আমারই কথা ভুলে গেছে। যে ছেলের জন্য এত করলাম, ছেলে বৌমাকে পেয়ে আমাকেই ভুলে গেল। অঙ্ক মেলাতে পারবেন না, শুধু দু চোখ দিয়ে ছটছট করে জল পড়বে আর ব্যালেন্স দেখবেন জিরো হয়ে গেছে। যোগ বিয়োগে শূন্য পেলি, তখন নিজের জমি হলো বেহাল, সংসার সংসার করি তোর মিছে গেল তাই গৌরে হরি 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 বল। তোর মিছে গেল। চলুন আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ছোট্টবেলার লীলা ফলক্রয়। আগে গৌরচন্দ্রিকা, তারপর লীলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন দেখি আগে আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। যদি বলেন কেন গৌরচন্দ্রিকা ব্যতীত কি লীলা হয় না? হয়। হয় না? হবে না। কেন হবে না? এখন ধরুন পাতকুয়া দেখেছেন তো, আগেকার দিনে পাতকুয়া ছিল। এই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর দড়ির দরকার। রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে আপনাকে হাতে ধরতেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে। এক মুখে কে এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদ আমায় দিলে না বিধি। কেন কোটি বদ দিলে না বিধি। সজনী রে সজ ছোট করে ছোট করে এক মুখে কে এক মুখে কি ও ও ও হে হে তাই গৌরে হরি 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 হরি। ও এক মুখে
গোড়া চাঁদের লীলা আহা মরে মরি ভাবনে দেশে গবর ঘরে আমার এক মুখে প্রভুর আমার পুরা আয়া 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 ও কি ব্রজ ভাবে अरे यो एक मुखे की सजनी रे सजनी रे आमी एक मुखे की गोड़ा ओ गो गोड़ा छादे लीला अरे ओ एक मुखे एक सजनी रे एक मुखे कहो गोड़ा गोड़ा चाँदे लीला बोली हामा गुड़ी दिया रंगे हे हामा गुड़ी दिया
চলে সচি বালা সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি মুনি জনার মনোহরা সেই তো এসেছে মুনিজনার মনোহরা সেই তো এসেছে বলি ভক্ত জনার চিত্ত চোরা সেই তো এসেছে ভক্ত জনার চিত ছোরা সেই তো এসেছে ওগো নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরিনা ভগবানের যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম যে জানিতে পারো গো 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 শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চেতনের প্রেমের হাটে জানিতে পারো গো চেতনের প্রেমের হাটে জানিতে পারো গো চেতনের প্রেমের হাটে জানিতে পারো গো জানিতে পারো তুণ্ডে তণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলিল ধয়ে বিতানুতে তুণ্ডা বলিল ধায় কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণ বুদেব্য ঘটায়তে কর্ণ বুদেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজস্ত্রীহম রাজ সিংহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃত অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণ রিথমনি শরীরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তুণ্ডে তাণ্ডব তুণ্ড মানে জিহুবা তাণ্ডব মানে নাচানাচি গুরুদেবের জিহুবায় মন্ত্র রূপ কৃষ্ণ নাম নাচতে নাচতে এসে যখন শিষ্যের কর্ণজনিতে পড়ে কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণা বুদিব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রী মনে হয় জীবনে এই রকম অমৃত অন্য কিছুতে নেই যে অমৃত আছে ওই দুটো অক্ষরে কৃষ্ণ জানে জানতে কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কিন্তু মুশকিলটা কোথায় জানে সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলতো বর্তমান কলিযুগ এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে তাই তো শরীর বইছে না যাবো না যদিও এসেছিলাম ঠান্ডা যে পালিয়ে যাই এখন শরীর যা বলবে আপনাকে চলতে হবে সত্যতে তা তারপরে কিন্তু তা ছিল না আপনার ইচ্ছায় শরীর চলতো বর্তমান কলিযুগ এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে কি তাই না 5 মিনিট যেতে না যেতে জায়গা খুঁজছি কোথা দিয়ে পাটা গলাবো তাহলেই তো হাঁটুর ভেতর কট 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 তোমাকে বলিনি কেন বললে কেন জানো অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাদ সৎমঙ্গে শরীর অনিত্য নিত্বাং সন্নিহিতাং মৃত্যু মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে ভেবো না আমি অনেকদিন থাকবো আজ আছি কাল নেই তাহলে সময় চলে গেলে আর পাবো আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা শেষ একবার বুকের মধ্যে মাথাটা রেখে দেখো
চলছে না? বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার দিক শত দিক। মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজনা কোসম, পিঠ পিঠে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখি নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং। সময় গেলে আর হবে না। আজকে রাত্রি চলে গেল, পৃষ্ঠা একটা কেটে ফেলে কমে গেল। দিন তো গুনে বসিয়ে দিয়েছে, 54 দিন কি 57 দিন কি 58 দিন, বুঝলেন? দিন তো লিখে দিয়েছে এই ডেট পর্যন্ত, লাইফ টাইম প্রিপেয়ার করেছে। তার বাইরে 1 ঘন্টাও পাবে না, চেষ্টা করলেও দেবে না। অতএব সময় পেয়েছো, জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কা। কি চাইবো? পরজন্মে যেন আবার মানুষ হই নাকি না পোকামাকড় হই, কোনটা চাইবো? কি চাইবো ভগবানের কাছে? আবার যদি আসি দয়া সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। যদিও জানি মানুষ হবার যোগ্যতা আমার নেই, কলিযুগে এসে যা করে গেলাম আর হয়তো মানুষ হব না, তবু তোমার চরণে আমার নিবেদন। আমি চাই না যে আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দাও, আমি চাই না আমাকে ক্ষত্রিয় কুলে জন্ম দাও, আমি চাই না আমাকে বৈশ্য কুলে জন্ম দাও। একবারে নিকৃষ্ট মুচির ঘরে, চণ্ডালের ঘরে, ডোমের ঘরে, কেওড়ার ঘরে, একবারে শিডুল বেল্টে আমাকে জন্ম দাও। কেন? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি গাইব তোমার তোমার মতো নেই কো আপনে যা, ও দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। যদি আমি মানুষই হয়ে জন্মাতে চাই, কোন কর্তব্য করলে আমি মানুষ হব এটাই জানার দরকার নাকি? কি করতে হবে? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি।
জয় রাধে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও গান গাও, তোমার তো কাজ নেই। আমাদের সংসারে কত কাজ, জানি মায়েদের একটু কাজ আছে। কে তোমায় বলেছে আমাকে এই সব দিতে? দুঃখ করো না ফলাইনি। মনে পড়ে নর্মদা নদীর শিরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল বৈষ্ণব অপরাধের ফলে। সেদিন যা যা দান করেছিল দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। সেদিন যা যা দিয়েছিল সব ফিরিয়ে দিয়েছে। শাঁখাটা ধরে ফল হারিনি যমুনায় ফেলে দিল। রেখে দাও, আমার প্রয়োজন নাই। আছাড় খেয়ে পড়লো তুমি তো দয়াময়। দিতে যদি হয় তোমার এই স্বরূপ আমাকে একবার দর্শন করাও, তবে তারে দেখাইলাম আপন স্বরূপ। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় তুইর, ওগো রসরাজ মহাভাব হয় তুইর। রসরাজ মহাভাব হয় তুইর। রসরাজ মহাভাব হয় তুইর। রসরাজ মহাভাব হয় তুইর। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। হরিলা গৌরীরা সম্মিলন ওজলিলা গৌরীলা ভাবে সমীর। রাম ললিতা জয় শিরাধার। রামললিতা জয় শিরাধারব। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। 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 বইতে দেবে করে পুষ্প বরিশান। বইতে দেবে করে পুষ্প পরিশন। বইতে দেবে করে পুষ্প বরিশান। বইতে দেবে করে পুষ্প পরিশন। চলুন সবাই মিলে যুগল গীতিকে শেষ করব, কারণ 12:30 মতো